অনেকে মনে করেন সরস্বতী নদীর তীরে অনেক মুনি ঋষিরা পণ্ডিতেরা বাস করতেন, তারা বেদ উপনিষদ পড়তেন বলে তাকে বাগদেবী বলা হয় এবং সরস্বতীর নামটা তাই জন্যে দেওয়া হয়। এবং সরস্বতী হচ্ছে তার চেহারা বর্ণনা করতে গেলে তোমরা বলো শুক্লবর্ণা, বীণাধারিণী, চন্দ্রের শোভাযুক্ত। এসব আমরা যখন অঞ্জলি দিই, অঞ্জলি বানান অ ইয় জয় লয় হস্যি, কখনো দীর্ঘি দেবে না। নমস্কার, সময় আপডেটসের হাত ধরে আমি আবার এসেছি। সরস্বতী পুজো, সরস্বতী বানানটা সবাই জানো তো? আমাদের ছোটবেলায় হতো কি, অনেক বাচ্চা ছেলে সরস্বতী পুজো করব সরস্বতী পুজো করব করে চলে আসতো। তখন তাদের কিন্তু যারা চাঁদা দিতেন তাদের বলতেন সরস্বতী বানানটাকে ঠিক করে বলো, তারপরে দেব। সরস্বতী বানানটা কি তোমরা সবাই জানো। দন্ত স, বয় শূন্য র, দন্ত শয় বয়, তয় দীর্ঘি। তাহলে সরস্বতী ইংরেজিতে বলা হয় সরস্বতী। স্বাতি যেটা যখন বলা হচ্ছে তখন এই বটা বাংলায় সাইলেন্ট ব, এটা উচ্চারিত হয় না। আর সরস্বতী হচ্ছে বিনা পানি, বিনা পানিতে চার, মানে বিনা যার হাতে আছে। আজকে আমি বেশিক্ষণ বলবো না, তবে আমি একটুখানি সরস্বতী কেন পুজো করি। আমরা সবাই জানি বিদ্যার দেবী, গান বাজনা জ্ঞানের দেবী। বেদে আছে সরস্বতী জ্যোতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী। কোথায়? বেদে। আমাদের তো 4টে বেদ, সেই বেদে। আর্যরা একটা ব্রহ্মাবর্ত নামক স্থানে উপবেশ করার জন্য যখন এলো, সেই নদীর কে একটা বিশেষ নাম দেওয়া হয়, সেই নামটা হচ্ছে সরস্বতী। সরস্বতীর নদীটা এখন আমরা দেখতে পাই না, কিন্তু সরস্বতী গঙ্গার মতন পবিত্র নদী ছিল। এবং অনেকে মনে করেন সরস্বতী নদীর তীরে অনেক মুনি ঋষিরা পণ্ডিতেরা বাস করতেন, তারা বেদ উপনিষদ পড়তেন বলে তাকে বাগদেবী বলা হয় এবং সরস্বতীর নামটা তাই জন্যে দেওয়া হয়। এবং সরস্বতী হচ্ছে তার চেহারা বর্ণনা করতে গেলে তোমরা বলো শুক্লবর্ণা, বীণাধারিণী, চন্দ্রের শোভাযুক্ত। এসব আমরা যখন অঞ্জলি দিই, অঞ্জলি বানান অ ইয় জয় লয় হস্যি, কখনো দীর্ঘি দেবে না। আচ্ছা, আমি না আজকে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর সময় আপডেটসকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করলাম।